দেখবেন বাচ্চা জন্ম নেবার সঙ্গে সঙ্গে বেশ কিছু দিন, বেশ কিছু মাস তার মাথার একটা অংশ একেবারে নরম থাকে। বিয়ের আগে কোনো একটা মহিলা, তিনি হচ্ছেন কুমারী, আর বিয়ের পরেই তিনি হয়ে যাচ্ছেন শ্রীমতী। বিয়ের আগে তিনি কুমারী কেন, আর বিয়ের পরে তিনি শ্রীমতী কেন? শ্রীমতী যখন হচ্ছেন মানে বিয়ের পরে তার বেশভূষা চেঞ্জ হয়ে যায়। সাধারণত হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পরেন, সিঁথিতে সিঁদুর লাগান, শাঁখা পরেন, পলা পরেন, নোয়া বা লোহা ধারণ করেন হাতে। এগুলো কেন? চুল বড় রাখতে হয়, এগুলো কেন? এগুলো কি শুধুমাত্র কুসংস্কার, সংস্কার, নাকি এগুলো অবৈজ্ঞানিক একটা ভিত্তিহীন জাস্ট রীতি রেওয়াজ? তো প্রথমত আমাদেরকে এই শ্রীমতী বা কুমারী ব্যাপারটাকে বুঝতে হবে। কুমারী মানে হচ্ছে যে সমস্ত কুকে মারে, মানে যে তার বিয়ের আগের পর্যায়ে তার সামনে যে সমস্ত কুপ্রস্তাব আসবে বা কুপরিস্থিতি আসবে, খারাপ সিচুয়েশন আসবে, তাকে হত্যা করে যদি নিজেকে সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিতে পারে, তাহলে তিনি হচ্ছেন কুমারী। আর যদি তার সামনে কুকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তার সামনের খারাপ পরিস্থিতিকে, খারাপ প্রস্তাবকে সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তিনি তার কুমারিত্বকে ধরে রাখতে পারবে না। আর বিয়ের পরেই তিনি শ্রীমতী হয়ে যাচ্ছেন। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, আর মতি মানে হচ্ছে বুদ্ধি। যখনই আপনি শ্রীমতী হচ্ছেন, তখন আপনার জীবনের মধ্যে, আপনার চিন্তা ভাবনার মধ্যে, আপনার জীবনশৈলীর মধ্যে একটা সৌন্দর্য এসে যায়। আপনার মতি বা বুদ্ধি তাতে ডেভেলপমেন্ট হয়। এর সঙ্গে সঙ্গে আপনি শাঁখা পরছেন, সিঁদুর পরছেন, হাতে কেউ নোয়া বলে, কেউ লোহা বলে, সেটাকে ধারণ করে, চুল বড় রাখা হয়। এর কারণ হচ্ছে বিজ্ঞানসম্মত। দেখবেন একটা মহিলা বিয়ের আগে যেমনই দেখতে থাকুক না কেন, বিয়ের পরে তাকে অনেক সুন্দর দেখতে হয়ে যায়। মহিলাদের যে ঋতুস্রাব হয় বা মহিলাদের যে শরীর থেকে প্রতিনিয়ত ক্ষয় হয়, এর ডেফিসিয়েন্সি পূরণ করবার জন্য তখনকার দিনের মানুষরা একটা করে হাতে লোহা বা হাতে শাঁখা ব্যবহার করতে শিখিয়েছিলেন। শাঁখাতে কি থাকে? ক্যালসিয়াম। আর লোহাতে কি থাকে বা নোয়াতে, নয় ধাতু দিয়ে তৈরি হয়, সেই জন্য নাম হচ্ছে নোয়া। বা যদি লোহা পরা হয় তাতে থাকে আয়রন। সিঁদুরের মধ্যে কি থাকে? আয়রন। সিঁদুর আগে কি দিয়ে তৈরি হতো? হলুদের গুঁড়ো আর পাথরকে ঘষে তার ভিতরে যে আয়রন থাকে দুটোকে মিক্সড করে তৈরি হতো সিঁদুর। কোথাও কোথাও চন্দনেরও মিক্সড হয়। তো এই মিক্সড গুলো যখন আপনার শরীরের সঙ্গে টাচ থাকে, তখন আমাদের শরীরে ক্যালসিয়াম, শাঁখাতে থাকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। আর লোহার মধ্যে থাকে আয়রন। দেখবেন বেশিরভাগ মহিলাদের আয়রনের ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়। তাই কুমারী অবস্থায় তার শরীরে যে ডেফিসিয়েন্সি তৈরি হয় ক্যালসিয়াম বা আয়রনের, বিয়ের পরে সে যখন শাঁখা পলা কিংবা অন্যান্য যে ধাতুগুলো তার শরীরে ব্যবহার করা হয়, তার ফলে ক্যালসিয়াম এবং আয়রনের মাত্রাকে পূরণ করা হয়। এবার অনেকেই বলতে পারে শরীরে টাচ থাকলে সেটা কি করে ডেফিসিয়েন্সি পূরণ করতে পারে? হয় ইনহেল করতে হবে, না হলে তাকে ভিতরে কি কোনোভাবে ইনজেক্ট করতে হবে। শরীরে ধাতু যদি ক্রমাগত লেগে থাকে তার এফেক্ট আসে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ধাতু বা অনেক বস্তু আছে যেগুলো শরীরের শুধুমাত্র টাচে থাকলে আপনার শরীরে কাজ হয়। যেমন জিভের তলায় যদি আপনি সরবিটেট দিয়ে রাখেন, তাহলে সেই সরবিটেট আপনার হার্টকে কন্ট্রোল করে। আপনি তো খাচ্ছেন না, কিন্তু জিভের তলায় যেহেতু টাচে আছে, তখন সেই টাচ থেকে সেই সরবিটেটের যে সলিউবল যে ম্যাটারটা আছে সেটা আমাদের শরীর অ্যাবজর্ব করে নিতে পারে। তেমনি শরীরের সঙ্গে যখন ক্যালসিয়ামের কানেকশন থাকে, আয়রনের কানেকশন থাকে, তখন আমাদের শরীরে ক্যালসিয়াম বা আয়রনের ডেফিসিয়েন্সি পূরণ হতে পারে। থার্ড হচ্ছে সিঁদুর কেন কপালে পরা হয়? আমাদের দুটো আইব্রোর ঠিক মাঝখানে ব্রহ্মরন্ধ্র রয়েছে।
এই রন্ধ্র আসল কথা আমাদের মেরুদণ্ড যেখানে শেষ হচ্ছে, আমাদের পায়ু থেকে মানে মূলাধার থেকে মাথার শেষ প্রান্তে যেখানে মেরুদণ্ড শেষ হচ্ছে সুষুম্না, সেখানে ঠিক সোজাসুজি কপালের দিকের এই অংশে আমাদের একটা চৈতন্য তৈরি হয়, আমাদের একটা চৈতন্যর পয়েন্ট বা সজাগতার একটা পয়েন্ট। এই জায়গায় যারা দেবদেবী আছেন তাদের তৃতীয় চক্ষু থাকতো। তৃতীয় চক্ষু আর কিছু নয়, তৃতীয় চক্ষু হচ্ছে আমাদের চেতনা। একটা মহিলা যখন প্রতিনিয়ত ওই জায়গায় সিঁদুর বা কোনো কিছু টাচ দেবে, তখন তার মধ্যে চৈতন্য বোধ বাড়ে, তার মধ্যে সজাগতা বাড়ে, যার ফলে সে পরিবারকে আরো বেশি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর সিঁথিতে সিঁদুর কেন পরা হয়? দেখবেন বাচ্চা জন্ম নেবার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন, বেশ কিছু মাস তার মাথার একটা অংশ একেবারে নরম থাকে। এটা হচ্ছে আমাদের ব্রহ্মতালু। এই যে ব্রহ্মরন্ধ্র দুই ভুরুর মাঝখান থেকে তৈরি হচ্ছে, এর উন্মুক্ত পথ হচ্ছে ওই ব্রহ্মতালু, ওটাও ব্রহ্মরন্ধ্রের দ্বিতীয় পথ। তো যখন সিঁদুরটা কপাল থেকে স্টার্ট করে ওই ব্রহ্মতালু পর্যন্ত পৌঁছায়, তখন এই ব্রহ্মের সঙ্গে ওই ব্রহ্মের একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, যার ফলে আমাদের মধ্যে চৈতন্য অনেক বৃদ্ধি পায়, আমাদের ধৈর্য শক্তি, আমাদের মেনে নেওয়ার ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। আর মহিলাদের বড় চুল থাকার সব থেকে বড় কারণ হচ্ছে, আমার চৈতন্য নিয়ে ভিডিওটা দেখবেন, এটা হচ্ছে মহিলাদের চৈতন্য। মহিলাদের বড় চুল থাকার একটাই কারণ, তাদের যে সুষুম্না রয়েছে সেই সুষুম্নার পিছনে যখন ক্রমাগত ওই চুল বা ওই এক্সট্রা খোপাটা ক্রমাগত কম্পন হয়, তখন আমাদের মধ্যে এক্সট্রা একটা চৈতন্য, এক্সট্রা একটা কনসাসনেস জন্ম নেয়। তাই হিন্দু ধর্মের এই যে রিচুয়াল রয়েছে, শাঁখা পরা, সিঁদুর পরা কিংবা বড় চুল রাখা, এগুলো সবই বৈজ্ঞানিক। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।